জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। কি ছেলে মানুষের মতো কথা বলছো? আমি একটা কলেজের প্রিন্সিপাল, সেই কলেজের চেয়ারপারসন। আমার কলেজের স্বার্থে তো ওনার সাথে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে। প্লিজ, তোমার এই ধরনের অন্যায় আপনার আমি মানতে পারবো না। তো নন্দ কাকার ছেলে রাসেলের না মৃগী রোগ আছে, ছোটবেলায় পোলিও হয়ে ওর পা দুটো শুকিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, ওই সেদিন তো আমার সামনে খিচুনি টিচুনি উঠে একেবারে একাকার হয়ে গেল, দাঁত টাত এটে একদম জিব্বা কাটাকাটি অবস্থা। আলহামদুলিল্লাহ চাচা, আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আমি, সবকিছু ঠিকঠাক। আর পলিটিক্স তো অনেকদিন ধরে করছি, এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি আর কি, ভালোই চলছে। আর তোমার লিডার আমজাদ সাহেব? তুই খবরটা নে, বয়। কে বাবা, আর তো মাত্র 1 মাস থাকবে। এখনই তোর পারফরমেন্স খারাপ হওয়া শুরু হয়ে গেছে। কি কোন বস, আমি যদি 1 ঘন্টাও আপনার হয়ে কাজ করি, পুরা ইমানের লগে কাজটা করি। ইমানের সাথে কাজ করিস? তোর মুখে এই কথাটা মানায়? বুঝতে পারছি বস, আপনি কেন মন খারাপ আমার উপরে। প্রত্যেকটা জায়গায় পুলিশ থাবা দিতেছে, ঠিক মতো ব্যবসায় করতে পারতেছি না বস, কি করুন কোন? পুলিশের ডিউটি তো পুলিশ পালন করবেই। বস, আমি ছোটবেলা থেকে আপনার লগে রয়েছি, এত বছর ধরে কোনোদিন কি আপনার কোনো কথার অবাধ্য হয়েছি, আপনার মনে আঘাত দিছি বা কোনো রকম বেমানি করছি? আপনি কোন? এত দিনের কথা বাদ দে, তো এই সপ্তাহে আমার সাথে বেমানি করছিস। কি কোন বস? আমি আমি আবার কি বেমানি করলাম বস আপনার লগে? তুই যে মেয়েটারে ভালোবাসিস, ওর নাম মালা, ঠিক কিনা? আর মালা রাহার এগেনস্টে কাজ করে, আর তুই মালার সাথে হাত মিলিয়েছিস। এবার বল, আমার মেয়ের সামনে আমার মান সম্মানটা তুই থাকলো? বিষয়টা তা না বস, আপনি আমার ভুল বুঝতেছেন। রাহা আসলে মারা। দেখ রে বেটা, আমার সময়, আমজাদ খানের সময় এত খারাপ হয়ে যায়নি যে আমার পালা কুত্তার মুখ থেকে আমার মেয়ের নালিশ মানাবে। কোনো নালিশ করতেছি না বস, কিছু মনে করেন না। রাহা যেটা করতেছে ঠিক করতেছে না, ওরা আপনি সামলান। চুপ চুপ। বেয়াদব। চুপ।
কপি করে পয়েন্টমেন্ট দেওয়া যায়। মোস্ট ওয়েলকাম, ফাইনালি আপনি এসেই গেছেন। ছি 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 ছি, তুই আবার এসব খাওয়া শুরু করেছো। তুমি না আমাকে কথা দিয়েছিলে যে সব ছাইপাশ খাবেন, আবার শুরু করলে। অনেক তো হলো, এবার বাদ দাও। আমার বাড়ি, আমার ঘর, আমি কি করব না করব সেই কৈফিয়ত কি তোমাকে দেবো? হ্যাঁ শোনো, তুমি যেমন তোমার খেয়াল খুশি মতো চলছো, আমিও আমার খেয়াল খুশি মতো চলছি। আমি বুঝলাম না, আমার খেয়াল খুশি মতো চলছি মানেটা কি? কি বোঝাতে চাইছো তুমি? সেটা আপনি নিজেই বুঝে নিন। আপনি প্রিন্সিপাল ম্যাডাম, আপনার অনেক জ্ঞান বুদ্ধি। না, আমার অনেক জ্ঞান বুদ্ধি না। আমি সত্যি জানতে চাই, আমি বুঝতে চাই কি সমস্যাটা কোথায়। সেটা বলতে আমি বাধ্য নই, আমি তোমার কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট নই। দয়া করে তোমাকে এসব ছাড়তে হবে। যদি না ছাড়ি তাহলে তোমাকে ছেড়ে যেতে আমি বাধ্য হব। এই ইস্যুটাই তুমি খুঁজছিলে। হ্যাঁ, তুমি তো চলে যাওয়ার জন্য একবার রেডি করে রেখেছো, শুধু বলতে পারছিলে না। যাও, আমি আটকাবো না। নেভার, আমি আটকাবো না, আমি আটকাবো না, আটকাবো না। তোমরা দেখে আগের মতোই আছো। সময় বদলে গেছে, কিন্তু তোমরা বদলাতে পারোনি। আচ্ছা, তুই হঠাৎ করে ঢাকা থেকে এখানে চলে আসলি, একটা খবরও দিলি না। অন্তত রওনা দেওয়ার সময় একটা কল করলে তো পারতি। ইচ্ছা করেনি তাই জানাইনি। মামুনি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। লং জার্নি তো, তাই একটু ক্লান্তি লাগছে। তোমরা তোমাদের রুটিন অনুযায়ী ঝগড়াটা করে নিতে পারো। ছোটবেলা থেকে দেখে আসছি তো, অভ্যস্ত হয়ে গেছে। আমি একটু রুমে যাই। এই তোমার জন্য আমাদের মেয়েটার সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হচ্ছে। কত কষ্ট করে মেয়েটা ঢাকায় পড়ালেখা করে, এতদিন পর আসলো, এসে একই দৃশ্য দেখলো। তুমি আজও আমার মেয়েটার সামনে আমাকে অপমানিত করলে। তোমার মুখে না এসব সুন্দর সুন্দর কথা মানাচ্ছে না, বিশেষ করে এই সংসারে একদমই মানাচ্ছে না। এগুলো তুমি লেকচারে দিও। হ্যাঁ, আর মেয়েটা এসেছে, জার্নি করে কষ্ট করে এসেছে, একটু তার টেক কেয়ার করো। আর এই যে আমাদেরকে না জানিয়ে কেন বাড়িতে এলো সেটা জানার চেষ্টা করো। এই প্রিন্সিপালের খোলস থেকে বেরিয়ে না মায়ের দায়িত্ব পালন করার চেষ্টা করো। তাই না? আর তুমি বাবার দায়িত্ব পালন করছো বসে বসে মদ খেয়ে। অদ্ভুত। শিউলি, ও শিউলি, কি করতেছস? দেখো না কি করে। দিদি বদলায়। তুই আজকে বাইরে যাবি না? কেন বাইরে যাবি না কেন? এমনি ভালো লাগতেছে না, আর হাতে অনেকগুলো কাজ আছে। আলমারির সবগুলো থালবাটির উপরে 2 পদ্মা ধুলা পড়ছে। দেখা হয় না, কিছু হয় না, এর মধ্যে থাকে, পরিষ্কার করে না কেউ। এই বয়সে এরকম কাজ কাম নিয়ে পড়ে থাকলে হইব? হ্যাঁ, এই বয়স হলো ঘুরে বেড়ানোর বয়স। একটু বাইরে যাবি, ফুর্তি করবি। যাই হোক, আমার লগে তোর কিন্তু বাইরে যেতে হইব। কে লেগে? ও মা, আফসানার বিয়া, ওর জন্য গিফট কিনতে হবো না? তুই দেখা শুনা পছন্দ করে সুন্দর একটা গিফট কিনা দিবি। তা না হইলে কি হয়? ফুপু, জীবনে আমি অনেক খারাপ মানুষ দেখছি, জানো, অনেক কিসিমের খারাপ মানুষ দেখছি, কিন্তু তোমার মতো খারাপ মানুষ আমি মনে হয় এই দুনিয়াতে আর একটাও দেখিনি। আমি খারাপ মানুষ না?
আমি খারাপ মানুষ? অবশ্যই তুমি খারাপ মানুষ। আমি খারাপ মানুষ হইলে আমার সংসার ফেলায় তোকে বাপ মায়ের দেখার লেগে এরা বান্দিগিরি করে পড়ে আসছি। ঠিক আছে, আমি এনে থাকুন না, যাবো গা আমি। তাই যাই বাগা, তো যাও তো দেখি, যাও। কি হলো বুবু, তুমি যে এই বাড়ি থেকে এক পাও নড়তেছো না সেটা কিন্তু আমি খুব ভালো মতো টের পেয়েছি। তুমি যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকছো সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত তুমি যে কোথাও যাবা না সেইটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। সুতরাং আমার সামনে তোমার এই আজাইরা নাটকটা দেখায়। ফুফু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে লতা, তুই আইসস? হেই, তুই গোবারের কাছে কি রাখছে রে? একারে ঘেরা নাই কাছে? হ্যাঁ, পোলার সাইনটা মনে হয় একারে আসল ছিল। হ্যাঁ ফুফু, আজকে আমাদের বাসায় মেহমান আসছে তো, তাই আম্মু দেশি মুরগির মাংস আর পোলাও ভাত রান্না করছে। ওরে বাবা, এক কাম করবি, ওই যে আমাকে ঘরে তো একটা বাড়ি আছে, ও বাড়িটা লয়ে যাবি, লয়ে যা আমার লেগে একটু তরকারি পাঠাই দিবি। হ্যাঁ, আমি রাত্রে বৈশাখ খামুনে মজা কইরা। কেন তোমার বাড়িতে কিছু রান্ধো নাই? তোমার বাড়িতে খাওয়ান নাই? অগর বাড়ির তরকারি লাগবো কেন তোমার রোজ রোজ? আর তুমি না কইছো যে অগর বাড়ির রান্ধন ভালো না, খাইতে মজা লাগে না? এত কথা কস কেন? হ্যাঁ, তোর খাওন খাইতেছি, হ্যাঁ অগর বাড়ির খাওন খাইতেছি, তোরও তো গায়ে লাগে কেন? এই বাড়িটা কিন্তু লয়ে যাইস। হ্যাঁ আচ্ছা, এই আশা কই রে, ওরা দেখতেছি না। আসলে তো আমিও খুঁজতেছি সারাদিন ভরে, আমিও তোরে দেখতেছি না। নিশ্চয়ই সাইলের গুদামালা বেটার পোলার লোকে দেখা করতে গেছে। ফাজিল মাইয়া কোথাকার। সি 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 ফুপু, তোমার নিজের মাইয়াও ওর সম্পর্কে, নিজের মাইয়ার সম্পর্কে এরকম ফালতু কথা বলতে কি তোমার লজ্জা লাগে না? ও আমার মাইয়া না, আমার মাইয়া এরকম করতে পারতো না। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? কথাটা কিন্তু আমি শুধু তোমারই বলতেছি, আমার আম্মুর আবার বলো না কিন্তু। খুব বেশি গোপন কথা? খুব বেশি গোপন কথা না, কিন্তু আম্মু জানতে পারলে আমাকে অনেক বকাঝকা করবে, আর এই বয়সে বকাঝকা শোনার কোনো ইচ্ছা আমার নাই। বাবা বাবা, আমাদের লতা ম্যাডাম তো দেখি বড় হয়ে গেছে অনেক। বলবো না, তোর অন্যান্য বাদরানিগুলা যেরকম গোপন রাখছি সেরকম গোপন রাখ। এখন বল। প্রমিস করো। আবার প্রমিসও করা লাগবে? আচ্ছা, এরকম কখনো হয়েছে তোকে যে কথা দিয়ে আমি সেই কথা রাখি নাই, এরকম কখনো হয়েছে? না। তাইলে তাহলে আবার প্রমিস করা লাগবে কেন? আচ্ছা ঠিক আছে, তো যদি বলতে ইচ্ছা না করে বলিস না, আমার খুব বেশি একটা ইন্টারেস্ট নেই। শিউলিবু শোনো না, বলতেছি তো। একটা ছেলে না আমাকে কয়দিন ধরে অনেক বিরক্ত করতেছে। রাস্তাঘাটে আসা যাওয়ার সময় আমাকে অনেক আজে বাজে ইশারা করে। তাই নাকি? নাম কি ছেলে? কোন বাড়ির ছেলে? ম্যাডাম, আমি আসলে এসেছি মালার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যদি ওকে হেল্প না করতেন তাহলে উনি ছাওয়া পিকে বেরোতে পারতো। না না রাকিব, তুমি সত্যটা ঘাটাঘাটি করেছো বলেই আসল ঘটনাটা জানতে পেরেছি। না হলে দেখো, নির্দোষ মালাকে শাস্তি পেতে হতো, আমিও একটা পাপের ভাগিদার হতাম। বরং আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আরও অবাক হচ্ছি, তুমি আমজাদ সাহেবের লোক হয়েও ওনার মেয়ের পক্ষ না নিয়ে তুমি সত্যের পক্ষ নিয়েছো। ম্যাডাম, আমার জন্য দোয়া করবেন যেন সবসময় এরকম ন্যায়ের পক্ষে থাকতে পারি। হ্যাঁ, ন্যায়ের পক্ষেই থাকো, এবং তোমার মতো ছেলে প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত। আমি সত্যি তোমাকে নিয়ে খুব গর্ববোধ করছি। আরে রাকি, তুমি আমাদের বাসায়? হ্যাঁ, ওই ম্যাডামের সাথে একটু কাজ ছিল তাই এসেছি। আচ্ছা, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাও, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। আর বাবা, মাকে তুমি আজকে বলে দিও কি ঘটেছিল। আমি ভিতরে গেলাম। কোন ঘটনার কথা হচ্ছে? আর বলো না, আজকে রাকিবের পরামর্শে আমি কানিসকে নিয়ে একটু বেরোতে বেরিয়েছিলাম। ওই মহল্লার আশেপাশে ঘুরছিলাম আর কি। বাপ মেয়ে সুন্দর সময় কাটছিল। হঠাৎ করে আমার মেয়ে তখন ওই চকলেট আইসক্রিম এসব খাচ্ছিল। খেয়াল করে দেখলো
একটা মানুষ আমাদেরকে ফলো করছে। আমিও নোটিস করে দেখলাম হ্যাঁ কথা সত্য। পরে বাপ মেয়ে দুজনে ট্রিক্স করে ওকে ধরে যেই মারতে যাব তখন জানলাম সে একটা ডিবি অফিসার। ডিবি অফিসার? ডিবি অফিসার তোমাদেরকে ফলো করবে কেন? আমি তো বুঝলাম না। আচ্ছা চাচা, আপনি কি ওই লোকটির আইডি কার্ড চেক করেছিলেন? কারণ আজকাল তো মানে প্রতারক দিয়ে পুরো দেশ ভরে গেছে, সে সলিড কিনা এটা চেক করেছিলেন? হ্যাঁ কার্ড দেখেছি, ও সত্যি ডিবি পুলিশ। ডিবি পুলিশ কেন তোমাকে ফলো করবে? তুমি এমন কি করেছো যে তোমাকে ফলো করতে হবে? তুমি তো রীতিমতো আমাকে ক্রিমিনালের চোখে দেখছো। আরে একটা বাইরের মানুষের সামনে তুমি আমাকে অপমান করে কথা বলছো। ও নিশ্চয়ই আমাদের ফ্যামিলি মেম্বার নয়। ওর সামনে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারবে না। আরে না না, তোমাকে কারিজ বললো না ওর কি জরুরি কথা আছে, ওর কথা শুনে যা। অসুবিধা নেই, আমি কল করে ওর সাথে কথা বলে। ছেলেটা অনেক ভালো। তুমি কি করে জানলে? আমার ওর সাথে জানাশোনা আছে। একটা কথা বলি, যখন তখন যে কারো সামনে তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলবা না। তোমার কিছু বলার থাকলে জেনে শুনে বুঝে তারপর বলবা। কিছুই বুঝলাম। ডিবি পুলিশ ওদেরকে কেন ফলো? রাকিবের সাথে কারিজের জরুরি কথা, এই ধরনের সম্পর্ক হলো কবে? নাম কি সেটা তো আমি জানি না, তবে ও বলে ওর নাম মজনু। আমাকে যখনই রাস্তাঘাটে দেখে লাইলি বলে ডাক দেয়, তবে আমি কিন্তু শিওর ওর নাম মজনু না। আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা দিস তো, ওর মজনুগিরি একেবারে বাইর করে দিব না। ও তো কয়েকদিন পর পরে আমাকে ফলো করতে করতে বাসার সামনে পর্যন্ত চলে আসে। এইবার আসলে তোমাকে দেখাই দিব। ঠিক আছে, চেনাই দিস তো এবার আসলে। ওর হাড্ডি মাংস এক জায়গায় কইরা ফাইন্ডা তারপর পুলিশের কাছে ধরাই দিব। এত বড় সাহস ও আমার বোনের সাথে টিজিং করে, আমার বোনের সাথে বেয়াদবি করে। শুনছো ওই বজ্জাটা হয়ে চলে আসছে আবার। এটা ওই ছেলেটা? তুই না বললি ওর নাম মজনু? তো ও তো দেখতে আজের মতো ডাকে। আপু এইভাবেই ডাকে। আমি যখন বাজারে যাই, বাজার থেকে সেদিন আমি 3 লিটার খোলা তেল কিনে ফিরতেছিলাম, তখন আমার কানের কাছে এসে এমন ভাবে ডাক দিছে আমার সব তেল পড়ে গেছে। 3 লিটার তেল পড়ে গেছে? তো তুই এই তেলের টাকা ওর কাছ থেকে আদায় করছিস? ও তাই? হ্যাঁ, কবিগুরু বললে আমরা পারবো না কেন? আমরা কিন্তু ছদ্মনামে চলবো। তুমি লাইলি, আমি মজনু। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল হি মেরা বস গই। আমার মনে হয় কি ও একটু কোর্স নাও, প্র্যাকটিস করলে ভালো হবে। করো। এই